আজকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এবং আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই কারণে যে এই ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ আজকে প্রধান অতিথি হিসাবে যিনি আমাদের এই সভায় আসন অলঙ্কৃত করেছেন, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, যার সাথে আমার দীর্ঘদিনের সিলেট সিটি কর্পোরেশনে জনপ্রতিনিধি হিসাবে আমরা একসাথে দায়িত্ব পালন করেছি অনেক বছর, এবং বিগত যে দুঃসময়গুলো আমরা পার করে এসেছি সেই দুঃসময়ের একজন সত্যিকার দলপ্রেমিক দেশপ্রেমিক কান্ডারি হচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আমি এই কথাগুলো বলার পিছনে রাজনৈতিক বক্তব্যের চেয়ে আজকের প্রধান অতিথি সম্পর্কে আমি কিছুটা সময় নিয়ে বক্তব্য দেব। আর আমার যাওয়ার কারণ হচ্ছে একটা অত্যন্ত জরুরি ফোন এসেছে, এটি অ্যাটেন্ড করাটা খুবই গুরুত্বপূর্ণ বিধায় আমি ক্ষমা আগেই চেয়ে নিচ্ছি, বক্তব্য দিয়ে যেতে হবে। আমাদের এই চমৎকার অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী, আজকে সভাপতিত্ব করছেন শেখ কবির হোসেন, ঐতিহ্যবাহী এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি এবং বিগত আন্দোলন সংগ্রামের অত্যন্ত পরিচিত মুখ। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, উনি অত্যন্ত পরিচিত এবং দলের নিবেদিত প্রাণ একজন কর্মী। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সিলেট মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুবদলের সাবেক আহ্বায়ক আমাদের নজিবুর রহমান নজিব। উপস্থিত আছেন আমাদের মহানগর বিএনপির সংগ্রামী সহসভাপতি এবং আমাদের ঐতিহ্যবাহী 10 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হাকিম, আমাদের আজকের সঞ্চালক তায়েব সহ আমি আর নাম উল্লেখ করছি না। আমি সকল নেতৃবৃন্দের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি দুটি কথা বলব। বাস্তবতা হচ্ছে আজকে যে জায়গাতে বসে আমরা সভা করছি, হাকিম বলেছেন যে নিঃসঙ্ক চিত্তে নির্ভয়ে ভীতিহীনভাবে আমরা আনন্দ উৎসবে এখানে সমবেত হয়েছি, কিন্তু বিগত 15 বৎসর এই হলের ভিতরে অথবা এই অফিসে এইরকম আমরা বসতে পারিনি। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এরকম সভা চলছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই সভার ভিতরে বসে আছেন, এনএসআই জিজিএফআই এর সদস্যরা সবার ভিতরে ঢুকে পড়েছেন এবং আমাদের বক্তব্যগুলো শুনছেন। এরকমও আছে যে আমাদের নেতাকর্মীদেরকে এই প্রোগ্রাম থেকে বের হওয়ার সময় গ্রেফতার করা হয়েছে, হয়রানি করা হয়েছে, পুলিশ দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে, অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আতঙ্ক সৃষ্টি করেছে। আমার পরিষ্কার মনে আছে, আমি যখন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করি, তখন একজন সাংগঠনিক সম্পাদক ছিলেন, আমাদের সেই কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক ছিলেন আজকের এই ঈদ উৎসবের প্রধান অতিথি জনাব আব্দুল কাইয়ুম জালালী ফৌজি। তখন যে দুঃসহ এবং কঠিন সময় আমরা পার করেছিলাম তার দু একটি ঘটনা না বললেই নয়। আমরা একটা সময় যখন পলাতক জীবনযাপন করেছিলাম, সেই পলাতক জীবনযাপনের একটা পর্যায়ে যে জায়গাতে আমাদের থাকতে হয়েছে, যে আমাদের পঙ্কি ভাইয়ের মতো সিনিয়র মানুষ যে এই জায়গাতে থাকবেন, এটি আমাদের কাছে অবিশ্বাস্য ছিল। এরকম বসবাসের অযোগ্য, বসার অযোগ্য, খাওয়ার অযোগ্য, থাকার অযোগ্য, ইলেকট্রিসিটি নাই, বিদ্যুৎ নাই, ফ্যান নাই, এরকম জায়গার মধ্যেও কিন্তু আমাদের পঙ্কি ভাই দিনের পর দিন অতিবাহিত করতে হয়েছে। এরকম একটা কঠিন সময়ও আজকে ওনার সামনেই ওনার সম্পর্কে বলছি এই কারণে যে যখন প্রোগ্রাম করার কোন সুযোগই আমাদের হাতে ছিল না, যখন নেতাকর্মীরা দিক বিদিক ছুটাছুটি করছেন, একগুয়ে স্বভাবের অ্যাডামেন্সি যার মধ্যে আছে, যার মধ্যে কমিটমেন্ট আছে যে দলের প্রোগ্রাম করার জন্য 10 জন হইলেও আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা কিন্তু প্রোগ্রাম করেছি। সেখানে প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথে পুলিশ আমাদেরকে নির্মমভাবে প্রহার করেছে,
অনেকগুলো ঘটনা আছে। এগুলো বলার কারণ হচ্ছে যে আমাদের বিগত 15 বৎসরের, আমরা হয়তো এখন বর্তমানে দলের দায়িত্বে আছি, কিন্তু বিগত সময় যারা দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন কঠিন সময়ে, সেই কঠিন সময়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের আমাদের একজন অকুতোভয় সৈনিক হচ্ছেন আমাদের সাবেক সাধারণ সম্পাদক এবং আমাদের সকলের অত্যন্ত প্রিয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আব্দুল কাইম জালালী। এবং আমরা মনে করি পঙ্কি ভাইদের মতো অকুতোভয় সহযোদ্ধা সৈনিক এবং অভিভাবক এই দলে ছিলেন বলেই আমরা দীর্ঘ 15 বৎসর আমরা রাজপথে অবস্থান নিতে সক্ষম হয়েছিলাম, সেই সাহসিকতা এবং সেই নেতৃত্বের কারণে। আরেকজন মানুষের কথা আজকে বলতে হয়, জনাব এম.এ. হক। হক ভাই যখন আমি এবং আলী আহমদ সাহেব জেলা এবং মহানগরের সাংগঠনিক ছিলাম, আপনাদের মনে আছে 2014 সালে অসহযোগ আন্দোলনের যখন ডাক দেওয়া হয়, তখন প্রতিদিন ফজরের নামাজের পরে আমাদের দায়িত্ব ছিল মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে সমবেত হওয়া এবং সেখানে প্রোগ্রাম করা। হক ভাই কিন্তু হার্টের পেশেন্ট ছিলেন এবং উনাকে ডাক্তার 3 বার অপারেশনের ডেট দেওয়ার পরে উনি কিন্তু ওটিতে বসেননি, দেখি অপারেশন করানি। লাস্ট যখন ওনার সমস্যা হচ্ছিল তখন আমি এবং আলী আহমদ ভাইকে ওনার পাম্পে ডেকে নিয়ে বলেছিলেন যে তোমরা যদি দায়িত্ব নেও তাহলে আমি অপারেশনের জন্য যাব, আমার কষ্ট হচ্ছে। আমার মনে আছে আমরা তখন বলেছিলাম যে ভাই আপনি যান, কোনো চিন্তা করবেন না, আমরা দায়িত্ব নিলাম। উনি পরের দিন ঢাকায় গিয়ে ওনার হার্টের একটি সফল বাইপাস অপারেশন করেন, রিং লাগানো হয়। এরকম ডেডিকেটেড নেতা আমাদের হক ভাইও ছিলেন। তো পঙ্কি ভাই, হক ভাইদের সময়ের দুঃসময় এবং আন্দোলনের কথা কিন্তু আমার মনে পড়ে, এই জন্য আজকে একটু স্মৃতিচারণ করলাম। আজকে বাংলাদেশ মহানগর জিন্দাবাদ, আমাদের এই মাসেরই আমাদের দেশে আসলে আমরা তাকে স্বাগত জানাবো এবং তারেক রহমান সরাসরি অতীতে আসামি দেশে আসবেন এবং দেশে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরো শক্তিশালী করবে এই আশা প্রত্যাশা আমাদের জন্য অনেক শক্ত ফাইটের দরকার। আমরা যেভাবে মনে করছি ঠিক সেভাবে হবে না। এখানে অনেক কিছু আছে বিদেশে। এই আমাদের নির্বাচনের সাথে আমরা যে নির্বাচন দাবি করছি ডিসেম্বরে, এটার সাথে বিদেশিরাও জড়িত বিভিন্নভাবে, যাতে এটা না হয়। এবং বর্তমানে যারা আছে তারা এটাকে 5 বছর নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে। আপনারা দেখবেন যে ছেলেরা এখানে অনেকেই উপদেষ্টা পরিষদে আশ্রয় নিয়েছে, তাদের 500 টাকার পাঞ্জাবি ছিল না, এখন 50,000 টাকার পাঞ্জাবি করে। এখন 50,000 টাকার পাঞ্জাবি করে বাসায় যেতে, বাড়িতে যেতে, বাসে যেতে পারে না ঠিক মতো। এখন 100 টাকা গাড়ি নিয়ে তোর বাড়িতে যায়, তার সাথে 100 টাকা গাড়ি থাকে। এবং ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেল, এই যে সুপারস্টার 5 স্টার হোটেল, এখানে তাদের 25টা 30টা রুম থাকে। এগুলা প্রতিদিনের ভাড়া কত টাকা আছে চিন্তা করে। তাদের এখন জুতা যেখানে আগে 300 টাকা করতে পারছে না, এখন জুতা তারা 40 টাকা জুতা করে। এদের যে অবস্থা, যেভাবে তারা এখন টাকা পয়সা রোজগার করতেছে, তারা সহজে এই ডিসেম্বরে নির্বাচন হোক, বাংলা জাতীয়তাবাদী দলের যে দাবি বা যে উদ্দেশ্য, এটা তারা মেনে নিবে না। এবং যার কারণে আমাদের অচিরে এদের বিরুদ্ধে হয়তো আমাদের সংগ্রাম করতে হবে। তো যাই হোক, আমরা সবাই এক থাকবো। আমরা যেহেতু এই যে নির্বাচন আর এই যে জুলাই, 5 জুলাই আর 6 জুলাই বলে যারা বলতেছে, এরা তো 7 দিন হয়েছে রাজনীতিতে আছে। এর আগে থেকে 17 বছর ধরে তো বাংলা জাতীয়তাবাদী দল এই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে এই ক্ষেত্র তৈরি করেছে। ওই দিনই যে মামলা যেগুলো হয়েছে, কত শত মামলা, আমরাও 30-40টা মামলার আসামি। এবং বাংলার জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা জেল কাটবে, মামলা নেবে, মাঝখান থেকে
1 মাস 2 মাসের আন্দোলন করে ওনারা নেতা, ওনারা এখন উপদেষ্টা, এখন ওদের কোটি টাকা সম্পত্তি হয়ে গেছে। তাদের চলাফেরা, তাদের আত্মীয় স্বজন অলঙ্কারিতা সবাই পরিবেশে অনেক মোটা হয়ে গেছে। এই যে অবস্থা, এই অবস্থাকে প্রতিরোধ করার জন্য আমরা আগামীতে আন্দোলন করতে হবে। এটার পরে আন্দোলন আমাদের আসবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা আন্দোলন করব, আমরা আন্দোলন করতে হবে। আন্দোলনের মাধ্যমে আমরা এই সরকারকে বাধ্য করবো যে ডিসেম্বরে নির্বাচন দিতে। না হয় দেশে অনেক ধরনের অনেক কিছু ঘটবে, যেগুলো এখন এই মুহূর্তে আমি বলছি না। আমি বুঝতে পারছি যে অনেক কিছু ঘটবে। এই জন্য আমরা সবাই কিন্তু প্রস্তুত থাকতে হবে। এর একমাত্র কারণ হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে আমাদের ছাত্রদল, যুবদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল, আমাদের মধ্যে একটা ইউনিটি থাকতে হবে, ঐক্য থাকতে হবে। আমরা সবাই একসাথে চলতে হবে, তাহলে আমাদের জন্য ভবিষ্যতে অনেক দুঃখ কষ্ট হবে। যাই হোক, আপনারা অনেকক্ষণ ধরে বক্তব্য শুনছেন, এখানে বসে আছেন। আমি আমার বক্তব্য থেকে আগামী দিনে সংগ্রামের জন্য আপনারা সবাই প্রস্তুত থাকেন। এই চর্চা নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আগামীতে আমাদের আন্দোলনে সবাই উপস্থিত থাকবে কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলা বিএনপি সহসভাপতি এবং 10 নম্বর ওয়ার্ড বিএনপি নির্বাচন সভাপতি আব্দুল হাকিম সঞ্চালনায় আমাদের মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রসুল এবং সঞ্চালনায় উত্তর ওয়ার্ডের নির্বাচিত সাধারণ সম্পাদক আবু সাইদ মোহাম্মদ খায়ের, মহানগর বিএনপির সভাপতি সম্পাদক সদস্য এবং এখানে আমাদের মহানগর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিমুল বাসু, আমাদের 25 নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, মহানগর বিএনপির সম্পাদক মন্ডলীর সদস্য ইকবাল কামাল, 25 নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুশাহিদ আহমদ, আমাদের 25 নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মুসলিম বেলাল, আমাদের জেলের সাথী অত্যন্ত বয়োজ্যেষ্ঠ মানুষ, যার মুখে এইভাবেই হাসি দেখেছিলাম জেলে, আমাদের মহানগর বিএনপি নির্বাচিত কমিটির নির্বাহী সদস্য মন্তাবাই সহ অত্র ওয়ার্ডের সহসভাপতিবৃন্দ, যুগ্ম সম্পাদকবৃন্দ, সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ, সহ সম্পাদকবৃন্দ, অত্র ওয়ার্ডের ওয়ার্ড বিএনপির সদস্যবৃন্দ, সকলকে মহানগর বিএনপির পক্ষ থেকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক। আমরা একবার সিয়াম সাধনা করেছি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। আমরা জানি না আল্লাহ কতটুকু সন্তুষ্ট হয়েছেন, বাট আমরা বিশ্বাস রাখি যে আল্লাহকে ভয় করে আমরা কিন্তু খাইনি। আমরা ইফতার সামনে নিয়ে বসেছি, কিন্তু আল্লাহকে ভয় করে আমরা যতক্ষণ না আগাম হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ইফতার করিনি। আমরা আশা রাখি আমাদের এই উপবাস, আমাদের এই নামাজ, আমাদের এই রোজা, সিয়াম সাধনা সব কিছুই আল্লাহ পাক কবুল করেছেন। আমরা যে দল করি, এই দলের আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছিলেন যে বড় আকারে কোথাও কোনো হল ভাড়া করে ইফতার না করার জন্য, সাধারণ মানুষকে নিয়ে ইফতার করার জন্য। আমাদের মহানগর বিএনপি আমরা 42টি ওয়ার্ডে আমরা কর্মসূচি দিয়েছিলাম কেন্দ্র ঘোষিত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনার আলোকে। আমরা 42টি ওয়ার্ডে সাধারণ মানুষকে আমরা নিয়ে আমরা ইফতার করতে পেরেছি। আমরা আমাদের অঙ্গ সংগঠনও বিভিন্ন জায়গায় ইফতার বিতরণ করেছি এবং আমাদের অঙ্গ সংগঠনও, এবং আপনারা জানেন আমি নিজেও দুবার কেন্দ্রীয় শহীদ মিনারে ছিন্নমূল মানুষদেরকে নিয়ে আমাদের অঙ্গ সংগঠন শিশুদেরকে নিয়ে করেছে এবং এইবার প্রথমেই সিলেট নার্সিং অ্যাসোসিয়েশন তাদের উদ্যোগে ছিন্নমূল মানুষদেরকে নিয়ে ইফতার করেছে। সেখানে তারা আমাকে দাওয়াত করেছিল। পূর্বে ছিন্নমূলদেরকে নিয়ে আমরা ইফতার করেছি। অর্থাৎ আমাদের পার্টি সর্বক্ষেত্রে সর্ব জায়গায়
আমাদের প্রতিটি নেতা কর্মী, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের